এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাতের অন্ধকারে বিধানসভা ভোটের আগে ভাঙড়ে বিপুল বোমা উদ্ধার, গ্রেফতার 2 আইএসএফ কর্মী। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। নতুন থানা উদ্বোধনের আগের রাতেই বানিয়ারা গ্রাম থেকে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামীকাল উত্তর কাশীপুর থানা ভেঙে বিজয়গঞ্জ বাজার থানার শুভ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগেই গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী বানিয়ারা গ্রামে অভিযান চালায়। অভিযানে শামীম খান নামে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে 3টি ড্রাম ভর্তি বোমা এবং একটি লক শাটার বন্দুক উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই শামীম খান ও শেখ হাকিম নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। যে নওশাদ সিদ্দিকী এখানে একটা বোমা শিল্প তৈরি করেছে, যার ফলে আমাদের গাড়ির কনভয়ে আক্রমণ হচ্ছে। আজকে আইএসএফ এর নেতা আরিফ বিল্লাহ ভোগালী 2 নম্বর অঞ্চলের বানিয়াড়া গ্রাম, তার বাড়ি থেকে 3 ড্রাম বোমা এবং বেশ কয়েকটি লং আর্মস মানে বন্দুক সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমরা কলকাতা পুলিশকে অনুরোধ করব, ঠিক এইভাবে প্রায় ভাঙড়ের প্রত্যেকটি গ্রামে নওশাদ সিদ্দিকীর মদতে এবং নওশাদ সিদ্দিকীর দেওয়া অর্থে আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি, প্রত্যেকটা অঞ্চলে লক্ষ লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে এবং সেই টাকা দিয়ে এই ধরনের বোমা বন্দুক মজুত করা হচ্ছে। আমি কলকাতা পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করব, কোনো রং না দেখে, কে আইএসএফ, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম না দেখে গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি চালানো হোক এবং প্রত্যেকটা অস্ত্র উদ্ধার করা হোক। এটা আমি অনুরোধ করছি কলকাতা পুলিশ কমিশনার সহ অন্যান্য যারা পুলিশ কর্তা আছে তাদের। কারণ ভাঙড়কে রক্তের হোলি খেলা করার জন্য, রক্তে ভাসানোর জন্য এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা, তাদের যে সমস্ত সমাজ বিরোধীরা আছে, খুনি আছে, আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি তারা এই ধরনের মাল মজুত করছে। এমনকি ভাঙড়ের কোনো 1, 2, 3টে জায়গায় সেখানে বাইরে থেকে মশলা এনে সেখানে গুঁড়ো করে সেখানে মেটেরিয়াল তৈরি করা হচ্ছে। এই ধরনের খবরও আমরা পাচ্ছি, যেটা ভয়ঙ্কর একটা আতঙ্কের বিষয় আছে। তার প্রমাণ আমরা পেলাম, আমাদের গাড়ির কনভয়ে সেখানে গুলি চালালো, বোমা চালালো। আমরা যখন তারপরে থানায় গেলাম, সেখানে যখন থানায় এফআইআর করছি, তখন বড়বাবু সহ অন্যান্য অফিসাররা উপস্থিত। তারপরে 2টো বোম চার্জ হলো কিছুটা দূরে। আমরা যখন বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি, তখনও পর্যন্ত বোমার আওয়াজ পাচ্ছিলাম।